এটা সব জায়গাতেই হয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ন্ত্রণ করতে হয় আমরা যাকে সরকার আমাদের প্রতিনিধি হিসেবে সিলেক্ট করছি। নির্বাচন এখন করি, গণতান্ত্রিক সরকার আসা এখন বাকি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা যদি নিশ্চিত করতে না পারে, স্বাভাবিকভাবে আর কিছুদিনের ভিতরেই মানুষজনের যে সেন্টিমেন্ট এই বিপ্লবের প্রতি, আমাদের আত্মত্যাগের প্রতি আছে, ওগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। এখন আপনারা বলতে পারেন যে এইটা তো বিরোধী শক্তির ষড়যন্ত্র হইতে পারে বিরোধী পক্ষের ষড়যন্ত্র, কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলার দায় তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই জন্য খুব বেশি সময় নেওয়ার সুযোগ আমি মনে করি না। টাইম লাগবে, কিন্তু আমাদের দেখাইতে হবে। আমি এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখতেছি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা নিয়ে আমি যথেষ্ট কথা। আমি এখানে আমার বক্তব্য শেষ করতেছি যে আমাদের বিপক্ষের ষড়যন্ত্রের সাথে আমাদের নিজেদের পক্ষীয় শক্তিরা যে অরাজক পরিস্থিতির ভিতর চাইতেছে, তারা যাতে এটার মধ্যে দিয়ে যাইতে না পারে, এবং নতুন দিনের আওয়ামী লীগ যাতে আমাদের সামনে না আসে, নতুন দিনের স্বৈরাচার শক্তি যাতে আমাদের সামনে না আসে। বিকল্প কে, এই ন্যারেটিভটা তো আমরা ছুঁড়ে ফেলছি, কিন্তু নতুন বিকল্প না হয়েছে ওই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের নতুন কিছু চিন্তা করতে হবে। এখানে আমরা বক্তব্য শেষ করছি।